আমাকে এই অবস্থায় দেখে অনেকে অনেক খুশি। আরে ভাই, আমি এমন থাকতে ভালোবাসি। আমাকে এই গ্রামের পরিবেশ খুব ভালো লাগে। এই কাজকর্মগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এগুলো করি। হাসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হাসতে পারো। তুমি যদি এইভাবে আমাকে দেখে খুশি পাও তাহলে হাসতে পারো, কিন্তু আমিও এইভাবে অনেক খুশি, অনেক খুশি। বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকার চেয়ে আমি এইভাবে এইসব গ্রামের কাজকর্ম করতে আমি গ্রামের বাড়ির খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার। আমি মন থেকে কতটা যে আনন্দ পাই, আমার আগের ভিডিওতে আছে। শান বলেছিল একটা ভিডিওতে, যে উঠোন লেপছিলাম, 1 বছর হয়ে গেল, এখানে বলছিল শান আমাকে, তবু তুমি খুব খুশি না এই কাজগুলো করতে পেরে? যে হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। ও আমাকে যে প্রকৃত ভালোবাসে, সত্যি ভালোবাসে, সে ওই জন্য বুঝতে পারে আমার কোটাতে আনন্দ কোনটাতে। আমি কাজ করতেই, এইভাবে কাজ করে থাকতেই ভালোবাসি, কিন্তু ওই যে বলি না, বেশি কাজ করতে পারি না, আমার শরীর সায় দেয় না। তো যে হাসে তাকে হাসতে দাও, ভগবান আছে উপরে। আমি এভাবেই অনেক খুশি, সত্যি বলছি। তবুও তো বেশি কাজ করতে পারি না, ছেলের কারণে। একটু পরেই ছেলে চলে আসবে স্কুল থেকে 12টার সময়, তারপরে বেশি কাজ করব। শ্বশুর বাবাও আবার বেশি কাজ করতে দেখতে পারে না আবার। তো ঠিক আছে, যে বন্ধুরা, বন্ধুই বলবো আমি, কাউকে শত্রু মনে করি না। তো যে বন্ধুরা আমাকে এইভাবে কাজ করতে দেখে, এই ভাঙা ঘরে থাকতে দেখে খুব খুশি পাচ্ছ, তো খুশি থাকো তুমি তোমার সেই আনন্দটাকে নিয়ে। কিন্তু আমিও ভীষণ খুশি আছি। হ্যাঁ, আমি গরিব, এটা বলতে দেখাতে আমার লজ্জা লাগে না। গরিব হওয়া কি কোনো পাপ? হ্যাঁ, পাপ হয় ধনীদের কাছে, কিন্তু গরিবরা গরিব, তবুও তারা অনেক সুখী। কি ঠিক বললাম কিনা বন্ধুরা কথাটা? আমি তো নিজেকে গরিব মনে করি না, আমি অনেক ধনী, ভালোবাসার ধনী। আর যা আছে, ধন সম্পত্তি যতটুকু আছে, তাতেই আমি অনেক সুখী। জীবনে সব থেকে বেশি খারাপ লাগে তখন, যখন বিনা দোষে মানুষ দোষী ভেবে নেয়। ঘৃণা করি না আমি কাউকে, শুধু কারোর উপর বিশ্বাস নেই আর। তুমি যতই টাকা কামাই করো, যতই বড় পদে চলে যাও, যতই জমি কিন নাও, মরলে কোনো কিছুই সাথে যাবে না। তোমার আচরণ ভালো না খারাপ, সেটাই তোমার সাথে যাবে। তাই তো বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। এক দিদি ভাই বা বোন চাই বলো, কমেন্ট করেছে আমায় যে তুমি হাত দিয়ে কেন উঠোন লেপো, আর কি গোবর ধরি, সেটাই হয়তো। হ্যাঁ, অনেকেই হাত দিয়ে লেপে না, তো আমার এক তো গোবরে কোনো ঘৃণা লাগে না, আর দ্বিতীয়ত হলো কি বলতো, আমার না ঝাড়ু দিয়ে লেপলে সেটা ভালো হয় না, দেখতে আমার ভালো লাগে না আর কি। হাত দিয়ে যে এই যে দেখো সুন্দর করে যে যায় একটা, কি বলবো, এটা ডিজাইনই বলো বা প্লেন করে মসৃণভাবে এই যে সুন্দরভাবে এই যে দাগ দাগগুলো হয়, ওগুলো যায়, কিন্তু ঝাড়ু দিয়ে সেটা মানে ঠিক একমতো বা সুন্দর করে হয় না, আমার ভালো লাগে না। সেই কারণেই আমি হাত দিয়ে করি, আর পারিও না আমি ঝাড়ু দিয়ে এভাবে করতে। তো সে কারণে আমি হাত দিয়েই করি। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, বারটা ছিল বৃহস্পতিবার। তো কি বলতো, আজকে ছিল একটা বিয়ের নেমন্তন্ন। তো যাবো কি যাবো না না, আমি তো একেবারে রেডি, আমি যাবই, কোনো মতে কোনো কথা শুনবো না এমনটাই। কিন্তু বরের কথাও শুনতে হলো, যেহেতু ও আমাকে ভালো রাখার জন্য এত চেষ্টা করে, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেয় না, সমস্ত কাজ করে, জলের কাজ। আর এখন যদিও অনেকটাই শরীরটাও সুস্থ হয়ে গেছে আমার, তবুও আমাকেও বাইকে এতটা রাস্তা বিয়ে বাড়ি যেতে দেবে না আর কি। তো আমি ওর কথাই শুনছি, যেহেতু আমাকে এতটা আমার ও কেয়ার করে, তো আমি কি ওর কথা রাখতে পারি না, তাই না? সেভাবে আমি যাব না, সে কোনো প্রস্তুতিই নেই, হাতে নীল পলিশ না ভ্রু প্লাক, কোনো কিছুই করা হয়নি। বিকেলবেলা সমস্ত কাজ গুছিয়ে, আজকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজো সেরে টেরে বিকেল কটা বাজে তখন, 4:30 4টা, মানে ওই মেয়েকে টিউশন দিয়ে আসলো শান। বাইরে গল্প করছিলাম, সবাই সবার কথা শুনলো, কে কে যাবে বিয়েতে। দেখছো সবাই যাবে, আমি শানকে বললাম দেখছো সবাই যাবে, তুমি শুধু আমাকে নিয়ে যাওয়া না। তখন শান বলে উঠলো কি, ঠিক আছে চলো।
বাস ওই যে 4টে 7 এসে ভাতের হাঁড়ি বসিয়েছি, বাজার থেকে বাবা মাছ নিয়ে আসলো, মাছ ভেজে এদিকে ভাতের হাঁড়ি গ্যাসে বসিয়েছি, মাছ ভাজা বসিয়েছি, আর এদিকে আমি কি বলে রেডি হচ্ছিলাম, সাজগোজ করছিলাম। মেয়েদের সাজগোজ তো জানাই, তো তবুও আইলাইনারও পরিনি, কাজলও পরিনি, নেল পলিশ পরিনি, ওইভাবেই যতটুকু পেরেছি সেজে গুজে সোজা দেখো চলে এসেছি বিয়ে বাড়ি। আর যে ভিডিওটা আগে দেখলে একটু আগে রেডি হচ্ছিলাম, তো সেটা রেডি হচ্ছিলাম, ওটা হচ্ছে বাড়ি ফিরে তারপরে ওই ভিডিওটা করেছিলাম। আসার সময় ক্যামেরা মোবাইল ধরার কোনো সময় ছিল না বন্ধুরা, এত ব্যস্ত ছিলাম। তো চলে এসেছি বিয়ে বাড়ি, সবাই এসেছে, আমাদের ওখানকার সবার সাথে একটু পরে পরে দেখাবে। আমরাই আগে এসেছিলাম, যেহেতু আমরা বাচ্চা নিয়ে, সে কারণে দেখো এই কাকুরা আর আমরা হচ্ছে সবার ফার্স্ট এসেছি, ফার্স্ট ব্যাচে আমরা খেতেও এসেছি, বেশি লোকজন নেই এখন। অল্প সময়ের জন্য হলেও খুব সুন্দর একটা সময় কাটালাম। হ্যাঁ, বউয়ের কোনো পিকই নিতে পারিনি বন্ধুরা, কেন বলো তো, বউ এখনও রেডি হয়নি। ওকে ওভাবেই গিফটটা দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, সবার সাথে কিছু ছবি তারপরে হচ্ছে ভিডিও করে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বিদায় নিয়ে সবার কাছ থেকে। আর হ্যাঁ, তোমাদের কাছেও তাহলে আজকে ব্লগটার বিদায় নিচ্ছি বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।